প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে, যার ফলে আগামী বৃহস্পতিবার 27 জুন থেকে দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে প্রচণ্ড ঝড়ো বাতাস এবং শুক্রবার 28 জুন নাগাদ চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা ঝড়ো বাতাস। আগামীকাল বৃহস্পতিবার 27 জুন থেকে দেশের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে 29 জুন থেকে বেশ কিছু এলাকায় বর্ষার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমরা দেখিয়ে দেবো যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, তো আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে তার সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বায়ু মোড আমরা অবস্থান করলাম আজ। তো এখানে দেখুন আরব সাগর থেকে ব্যাপক আকারে বাতাস, দেখুন এখানে আরব মহাসাগরে প্রায় 113 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রচণ্ড আকারে সরাসরি এখান দিয়ে ভারতে প্রবেশ করে এখানে ভারতের উপর বাতাসের গতিমাত্রা কিছুটা কমে গিয়ে এরপর সমুদ্র অঞ্চল দিয়ে আবারও বাতাসের গতিমাত্রা শুরু হচ্ছে। ব্যাপক দমকা বাতাস দিয়ে এখানে সরাসরি ঘুরে ঘুরে এখানে একটি ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্ত আকার সৃষ্টি হচ্ছে এবং এরই মাঝে দক্ষিণাঞ্চল দিয়ে শুরু হচ্ছে দমকা ঝড়ো বাতাস, যার কারণে আগামী বৃহস্পতিবার থেকে এখানে দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় হালকা মাঝারি দমকা বাতাস শুরু হতে পারে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে নাইক্ষণচুরি, মহেশখালী, তারপর এখানে কুতুবদিয়া পর্যন্ত এবং পরবর্তী ঠিক বৃহস্পতিবার রাত থেকে এবং শুক্রবার দিনের সময় দমকা বাতাস বাড়তে পারে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার বা আরও বেশি 50 কিলোমিটার বেগে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা বাতাস। এরই মাঝে কোন কোন অঞ্চল রয়েছে? টেকনাফ অঞ্চল, মহেশখালী, এখানে কক্সবাজার সবটুকু জেলা এবং পাহাড়ি অঞ্চলের দিকেও চকরিয়া এবং কুতুবদিয়া ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। চট্টগ্রাম, সাতকানিয়া, বাঁশখালী, এখানে ফটিকছড়ি উপজেলা দিয়ে কাকড়াছড়ি এবং ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, হাতিয়া দিয়ে ঘন্টায় 45 বা 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলে ঝড়ো বাতাস বইবে এবং উত্তরে কুমিল্লা সহ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় 35 বা 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুক্রবার 28 জুন নাগাদ ঠিক বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগ দিয়ে, বরিশাল বিভাগ দিয়ে, কুমিল্লা দিয়ে সিলেট পর্যন্ত দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখাবো যে বৃষ্টি আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখুন দেশের পূর্ব অঞ্চলে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। এই যে মেঘমালা আমরা দেখাচ্ছি, এই যে কুমিল্লা দিয়া ত্রিপুরার বেশ কিছু এলাকায় ভারী মেঘ জমছে। এখানে দেখুন আগরতলা, ত্রিপুরা অঞ্চলে ভারী মেঘ, শিলচরে ভারী মেঘ এবং সমস্ত মেঘ ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। মেঘের গতিমাত্রা দেখুন, সমস্ত মেঘ পূর্ব দিক থেকে ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, পশ্চিম দিকে আগাচ্ছে। খুলনা, বরিশাল সবটুকু এলাকায় রাতে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে যেভাবে ভারী মেঘ রয়েছে বাংলাদেশের সবটুকু জেলায়, তবে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণের কিছু এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। রাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে 27 জুন বৃহস্পতিবার অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু লাইভে দেখিনি, লাইভ আপডেটে ঠিক বৃহস্পতিবার 27 তারিখ যে আপডেট, রাতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গের রংপুরের, ময়মনসিংহ, সিলেটের কিছু অঞ্চলে, গুয়াহাটির দিকে উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি সারাদিন লাইভ ট্রেক করলে খুলনা বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে 26 জুন বুধবার নাগাদ অনেক অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। বাংলাদেশের 20% এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে, 80% এলাকায় বৃষ্টিপাতের দেখা পায়নি। তবে প্রত্যেক বিভাগের উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামী শুক্রবার 28 জুন সমুদ্র অঞ্চল দিয়ে, দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে ভারী বৃষ্টিপাত, সাথে 29 জুন বুধবার নাগাদ অনেক অঞ্চলে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি রবিবার 30 জুন থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরই মাঝে দেখুন দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, পাশাপাশি মধ্য বিভিন্ন অঞ্চল এবং ভারতের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বেশ কিছু অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। এরই মাঝে যে বৃষ্টিপাতের সতর্কতা সেটি দেখুন কোন কোন অঞ্চলে রয়েছে। আজ রাতে সবটুকু এলাকায় দুমকা, নালহাটি এবং দিকে দুলিয়াম, গোদ্দা, ভারতের এই এলাকার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা,
দেখুন দিনাজপুর দিকে সবটুকু এলাকায়, রংপুর বিভাগের উত্তরাঞ্চল এবং দার্জিলিং টানে বেশ কিছু এলাকা, পাটনা বিহার দিয়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। মধ্য ভারতে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।